أتمثل في صورتي হাজির মজলিস দাঁড়িয়ে আছেন ভাইরা এখানে কয়েকটা ফাঁকা চেয়ার আছে, আপনারা এসে বসতে পারেন। যদি মন চায় এখানে ফাঁকা চেয়ার আছে, এসে বসতে পারেন। আর পাশে সাইডে ত্রিপল মেলা রয়েছে, জায়গা করা আছে, যদি মন চায় বসতে পারেন। জান্নাতের বাগানে বাগানে বসতে পারেন, যদি না চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পারেন, কোনো অসুবিধে নাই। কেউ যদি জান্নাতের বাগানে বসে সেটা তার জন্য ভালো ভালো ভালো, ঠিক কিনা? আর কেউ যদি না বসে সেটা তার জন্য বদনসিব, তার নসিব খারাপ, আল্লাহ তকদিরে রাখে না, এই জন্য সে বসতে পারে না। আর যে বসবে আল্লাহ তকদিরে রাখবে সেই এসে বসবে। আমরা আজকে নবী দিবস করছি, ঈদে মিলাদুন নবী, তাই তো নাকি? প্রতি বছর আল্লাহ কোরআন, এই বছর আল্লাহ কায়েম করিয়েছেন। দেখেন 3 দিন ধরে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানে 3-4 দিন হচ্ছে তো। আল্লাহর রহমত, নবীর আগমনের দিন, নবীর পেদাইশের দিনে আল্লাহ পাক বৃষ্টি থামিয়ে দুনিয়াটাকে ঠান্ডা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর প্রতি মহব্বত, আমার রবের মহব্বত নবীর প্রতি। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ হলাম তামাম আলামের রব, আমি হলাম রব্বুল আলামিন। আয় আমার হাবিব আপনি হলেন তামাম আলামের জন্য রহমত, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমত আমি মাঝে মাঝে কোথাও গেলে বেশি বড় স্টেজ করে নিচে গিয়ে বসে, বাচ্চা মানুষ, ছোট মানুষ, আল্লাহর কাছে আমার ইচ্ছা কিছুই নেই, সব বান্দা সমান। ইসলাম ইসলামের কনসেপ্ট আপনাকে আমাকে বুঝতে হবে। উনি পীর সাহেব, উনি মাওলানা, উনি পীরজাদা, উনি মুফতি সাহেব, উনি হাফেজ সাহেব, উনি হচ্ছেন কাজী সাহেব না। আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা এসো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সূরাতুন নাবাতে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমার জন্য জাহান্নাম প্রতীক্ষায় ছিল, যাও ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, প্রতীক্ষায় ছিল, যাও চলে যাও। আল্লাহ ঘোষণা দিলেন তার জন্য। আল্লাহ বলে বান্দা এদিকে এসো। সর্বপ্রথম একটা আলেম, একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি, একটা কারি, তাকে ডাকা। আল্লাহ ডেকেই বলবে বান্দা কি করেছো? আল্লাহ দুনিয়ার জমিনে আপনার জন্য জ্ঞান অর্জন করেছিলাম, আপনার খুশির জন্য এই জ্ঞানটাকে বিতরণ করেছি, ছেলেদের শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবে ভালো কাজ, বান্দা তবে আমল নামাটা খুলে দেখি। আল্লাহ খুলে দেখবে, কোথাও কিছু নেই। আল্লাহ বলবে বান্দা আমার সন্তুষ্টি অর্জনের জন্য তো তুমি করনি এই কাজগুলো, তুমি করেছিলে কিসের জন্য? ও মানুষে বলবে তুমি পীর সাহেব, মানুষে বলবে তুমি পীরজাদা, মানুষ তোমাকে বলবে বড় মুফতি, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, এই কারণে তুমি করেছিলে। বান্দা যাও, জান্নাত নয় জাহান্নামে চলে যাবে সর্বপ্রথম। তাহলে কাকে দেওয়া হলো? একজন আলেম। একটা শহীদকে ডাকা হয়, শহীদানকে ডেকে আল্লাহ বলবেন এই তুমি কি করেছিলে দুনিয়াতে আমার জন্য? না আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হয়ে গিয়েছিলাম। ঠিক আছে আমলনামা খুলে দেখি। আল্লাহ খুলে দেখবেন না বান্দা তুমি মিথ্যে বলছো, আজকের দিনে তুমি মিথ্যে বলছো। বান্দা বলবে আল্লাহ আমি আপনার সামনে দাঁড়িয়ে সত্য ছাড়া তো মিথ্যে বলতে পারবো না। আল্লাহ আমার জবান থেকে মিথ্যে বেরোবে না। আল্লাহ তখন বলবে বান্দা হ্যাঁ তুমি শহীদ হয়েছিলে, তবে আমাকে খুশি করার জন্য নয়। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে এই কারণে তুমি শহীদ হয়েছে। যাও জাহান্নামে যাও। তা আমি গর্ব করে কি করব? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের খিদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবীতে আমরা বসেছি। অনেক জায়গায় জুলুস হয় কি হয় না? আমি আস্তে আস্তে দেখলাম 5 লাখ রানীহাটি আছে না, ট্রাফিক জ্যাম। আরেকটা জায়গা আছে মিচুগ্রাম, পাঁশকুড়া, একটা দল তারা বড় ট্রাকের মধ্যে বক্স বাজিয়ে ডিজে বাজাচ্ছে। গজলের গুলো বোঝা যাচ্ছে না, শুধু ডিজের ওই কাঁপুনিটা বোঝা যাচ্ছে। আমার গাড়িটা পর্যন্ত কাঁপছে, কাঁচগুলো বন্ধ, তাও কাঁপছে আমার গাড়িটা। আল্লাহ মুসলমান
নবী বললেন এমন একটা সময়, এমন একটা যুগ আসবে, সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসতে চলেছে যে যুগের মানুষেরা তাদের বাড়িতে বাড়িতে নাচ গান ঢুকিয়ে দেবে। এই যে ফোন, এতে নাচ গান হয় না, বড় বড় ফোনে, ছোট ফোনেও এখন বেরিয়ে গেছে জিও ফোন, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রসুলের হাদিস, ১,৫০০ বছর আগে আমার রসুল হলেন বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। আমার রসুল গবেষণা করে বললেন সাহাবারা এমন একটা যুগ আসবে যে যুগে মানুষের বাড়িতে বাড়িতে গান বাজনা ঢুকবে, দেখেন আমাদের পকেটে গান বাজনা। বাথরুমে গেছে ছেলে, মক্কাতুল মুকাররমার আযান চলছে, বাথরুমের ভেতর রিংটোন লাগিয়েছে, ছেলে বাথরুমে গেছে, কোরআন শরীফের একটা আয়াতের রিংটোন দিয়েছে। যুবক ভাইরা শোনো, তোমরা খবরদার সাবধান হও। এই যুগ এমন একটা যুগ, আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ আসতে চলেছে যে যুগে রাস্তাঘাটে তোমরা পুরুষ মানুষেরা যে রাস্তায় চলাফেরা করতে খুব বেশি সেই রাস্তাতে মহিলাদের আনাগোনা বেড়ে যাবে। তোমাদের স্থানগুলো মহিলারা দখল করতে চাইবে। আমার সাহাবারা, আমার আল্লাহ পাকের আলেম বান্দা, জ্ঞানী বান্দা, পণ্ডিত বান্দা, তাদের স্থান হবে নিচে, আর কুরসিগুলো সামলাবে মূর্খ ভণ্ড। হচ্ছে কি হয়নি? বলেন না, হচ্ছে কি হয়নি? কিছুই জানে না, কিছুই বোঝে না, দেশ সামলাচ্ছে। যাক যাক যাক, তো সেই রহমাতুল লিল আলামিনের মাস, প্যারাডাইসের মাস, আল্লাহ যেন আমাদের সকলকে বসে বসে সেই রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো আলোচনা শোনার মতো তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা উর্দু বুঝতে পারেন? সবাই বুঝেন? বুঝেন সবাই? কে কে বুঝেন না হাত তোলেন? বুঝেন না কে কে? এদিকে উর্দু কথা বলেন আপনারা? মানে বুঝেন আপনারা? মুরব্বী, আপনি আছেন মুরব্বী বাবাজি, আপনিও বুঝেন? কিভাবে শিখলেন? বাংলা ভাষী মানুষ আমরা, শিখলেন কিভাবে আপনারা? স্কুল মাদ্রাসায় যে না ফোনে গান সিনেমা ভাইগুলো হাসছে। একটা বাংলা গান শোনা, মুরব্বী বাবাজি শুনবেন আপনারা? এজাজত দিচ্ছেন বলবো? আপনারা হ্যাঁ বললে হবে, মুরব্বীরা বসে আছে। কালকে সকালে বলবে এই দেখেছো ফুটবল শরীফের হুজুরের আগে একজনকে ছেলেকে এনেছিল, হ্যাঁ আমরা মন চাইনি তাও হয়ে যাচ্ছে, বলে যাচ্ছে। মন চাইলে তবে তো বলবো। নাচ পড়া সওয়াবের কাজ, নাচ শোনাও সওয়াবের কাজ। আল্লাহ রাসূল নাচ শুনতেন, নাচ শোনা হলো সুন্নতে রাসূল, আল্লাহ রাসূল শুনতেন। আর নাচ পড়া হলো সুন্নতে সাহাবা। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি এত সুন্দর কবিতা পাঠ করতেন, রাসূলের সামনে পড়তেন। রাসূলুল্লাহর জন্য খাস একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন। সেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নাচ পড়তেন, আর আল্লাহ রাসূল চোখ বন্ধ করে সেই নাচ থেকে শ্রবণ করতেন। একবার জোরে বলুন সবাই খুশি না খুশি? কেউ খুশি হাত তুলে আপনারা সবাই খুশি? এবারে কে কে খুশি একটু মহব্বতে হাত তুলে তকবীর দেন। নারায়ে তাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান, সিলসিলায়ে মুজাহিদুল জামান, taking the I will give you those flowers, oh my lovely Rasul. Taking purple, taking the I will give you those flowers, oh my lovely Rasul. Just come in my dream, oh my lovely Rasul. I will give you those flowers, oh my lovely Rasul. গোলাপ নীলম, গাঁদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা,
মানুষগুলো কি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল গোলাপ তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই রজনীগন্ধা তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির চুল মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সংক্ষিপ্ত করে আমি একটু বলি আমার পরে ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা আজম তিনি আলোচনা করবেন এই সংক্ষিপ্ত কটা কথা নাকি জীবনী থেকে আমি আপনাদের কাছে উপস্থাপন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুনিয়ার জমিনে জন্ম নিই মায়ের পেট থেকে না আপনাদের পেট থেকে যদি বলেন মায়ের পেট থেকে আমরা হসপিটালে হয় না হলে বাড়ি এখন বাড়িতে সিস্টেম তুলে দিয়েছে এখন হসপিটালে হতেই হবে নাহলে সার্টিফিকেট দিবে না তাই তো আচ্ছা আমরা যখন হয় আমাদের আম্মাজানকে জিজ্ঞাসা করি আম্মাজান আমরা যখন হয়েছিলাম আমরা নাপাকি হালতে বেরিয়েছিলাম কি উত্তর দিবে হ্যাঁ না যদি বলেন হ্যাঁ না আচ্ছা দুই নম্বর প্রশ্ন আম্মাকে করবো আম্মা যখন আমি হয়েছিলাম তখন কি আপনি যেই বাড়িতে আপনি প্রসব করেছিলেন যেই হসপিটালের বেডরুমে আপনি প্রসব করেছিলেন ওইখানটা কি দুর্গন্ধ ছাড়ছিল না খুশবু ছাড়ছিল উত্তর কি পাবো জোরে বলেন খুশবু ছাড়ছিল জোরে বলে দুর্গন্ধ ছাড়ছিল আচ্ছা এরপরে প্রশ্ন করবো আম্মা ওই সময় যদি লাইট চলে যেত তাহলে কি আমি এতটা আলোকিত ছিলাম যে আমার আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যেত আমার আম্মা তো কি হ্যাঁ দিবে না দিবে না
অথচ আমাদের সাথে এগুলো ঘটে না। কিন্তু কিছু মানুষ আছে যারা বলেন আমাদেরই মত, বলে না, বলেন না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য কি? ওহি আমার কাছে আসে আর তোমাদের কাছে আসে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী মানুষ ছিলেন, নবী বাশার ছিলেন, কিন্তু আমাদের মতো বাশার না। নবী আমাদের মতো না, নবী ছিলেন নূরের মানুষ। জোরে বলুন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, বলছে যা। অথচ আমাদের আকাবিরা শত শত বছর ধরে এটা করে ওয়াজ নসিহত করে আমাদের কাছে দিয়েছে। আজ বলছে যা, কোথায় পেয়েছো? না বড় বড় ফোনে হাদিসের চ্যাপ্টার খুলে বলছে কোথাও নেই, এটা জাল, চলবে না, বাজারে এটা টিকবে না। বলছে আমাদের কাছে সহি, মোবাইলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব লেখা আছে, সিয়াসিদের কিতাব। আচ্ছা আজ থেকে 50 বছর আগে সেই সময়টা ভালো ছিল না? এখন ভালো? আগেটা ভালো ছিল, কারণ আগে মুরব্বিদের ওয়াজ আমরা শুনতাম, চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, কথা ঠিক কিনা? এখন আমাদের ওয়াজ শুনে যুবকরা সব লাফায় আসে। এই জায়গাটাকে হাসির খোরাক বানাবেন না। এর মাকাম আল্লাহ দিয়েছেন, যে আলেম, যে উলামা, যে হাক্কানি আলেম হবে, এই জায়গার মাকাম, এই জায়গার সম্মান সে জানবে, সম্মান করতে। আর যে হাক্কানি আলেম হবে না, ভেতরে মনটাতে কিঞ্চিত পরিমাণ কিছু আছে, সেই জায়গার মর্যাদা বুঝে না। ও হেন তেন মুখে দিয়ে চলে গেল, তাও 20,000 পকেট ভরে নিলাম, আমার পকেট ভরলো, তুমি এবার ছম খাইছে। নারে তাকবীর, নারে তাকবীর। দাওয়াত ছিল। আমার তো জানা নেই যে এই জায়গাটায় আপনি আসবেন, আমি বলতাম। এনাকে চেনেন তো আপনারা? আপনি পড়ান তো ইনি? ভালো মানুষ, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেন। সকলে বলেন আমি। ভালো থাকবেন। খুব মহব্বতের মানুষ, আমাদের এলাকার আমাদের মানুষ, আমার আব্বাজান খুব ভালো মানুষ ছিলেন। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, যে মাদ্রাসা উনি ছোট্ট করে প্রতিষ্ঠা করেছিলেন, উনি স্থাপন করেছিলেন, উনি বৃক্ষ রোপণ করেছিলেন। আজ সে বৃক্ষ বড় হয়ে গেছে, গাছপালা চারিদিকে ছড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ মাদ্রাসা ছোট করে নির্মাণ করেছিলেন, আজ সেই মাদ্রাসা হাই মাদ্রাসা হয়েছে। আপনার শয়ে শয়ে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওখানে, পড়াশোনা করে ওখান থেকে আলেমের ডিগ্রি নাই। জোরে বলুন আল্লাহ যেন ওনার আব্বাজানের কবরটাকে আল্লাহ যেন নূর দিয়ে ভরে দেন, আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। জোরে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আমরাও মানুষ, রাসূলের পাকও মানুষ। কেউ যদি মনে করে রাসূলুল্লাহ তো নূর, এত বছর ওয়াজ শুনলাম, কেমন? এই যে লাইট জ্বলছে, এটা একটা আলো তো। আরবিতে কি বলে আলোটাকে? কি বলবেন? নূর। ইংরেজিতে লাইট, বাংলাতে আলো। তাহলে তিনটে ভাষার পার্থক্য আছে না নাই? আমরা বলি রাসূলের পাক নূরের তৈরি, কেমন নূর? রাসূলুল্লাহ নূর ছিলেন, কেমন নূর? এরকম লাইট না। আমার রাসূলুল্লাহ চামড়া ছিল, রাসূলুল্লাহ চামড়া ছিল। আমার রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু আমার রাসূলুল্লাহ এমন মানুষ ছিলেন, আল্লাহ পাক বলছেন, হে আমার সম্মানিত নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক জমিনে আপনার ছায়া ফেলতে দিব না। কেন? কারণ আপনার ছায়া যদি জমিনে পড়ে যায়, তাম পৃথিবীর যত উম্মত উম্মতি আপনার আসবে, আপনার পরে
তাদের পা রাখা জমিনে আমি আল্লাহ হারাম করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। होता अगर जमीन पर साया रसूल का फिर पाँव उम्मती कहाँ रखता रसूल का। एक बार जोरे बोलूं মিসাল তুমি বুঝো না, তোমার মাথায় ঢুকবে না, তোমার মাথায় ওই বাতাসা বলে খেয়ে যদি তোমার খাওয়া হয়ে গেছে, সব ভুলে গেছো, তুমি ইসকো মহাব্বত তুমি বুঝবে না, আশিকার মাসুক ভালোবাসা বোঝে, তুমি তো আশিক হতে পারলে না, তুমি মাসুককে কি চিনবে? আরে আশিক কে ছিলেন? তুমি তারিখ পড়ে দেখো, আশিক ছিলেন জোরে বলুন আশিক ছিলেন আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা মাঝে বলে দিই, ছোট্ট একটা ছোট্ট ওয়াকিয়া একটু শুনিয়ে দিই। ওয়াজ করছেন, এটা নিয়ে বহুত তোলপাড় হয়েছে ৬-৭ মাস আগে। ওয়াজ করছেন, ওয়াজ করতে 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 হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে সালাম পড়ছেন, ইয়া নবী সালাম আলাইকা। সালাম শেষ করেছেন, বসে গেছেন। হুজুর আপনি দাঁড়িয়ে সালাম পড়লেন কেন? না আমি আবু বকর, আল্লাহ আমাকে দেখালেন এই ফুরফুরা জমিনে আমি ওয়াজ করছি, রাসূলের পাক না সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে মিথ্যে বলেছে না, বলেন রাজমিস্ত্রি ছিলেন আপনারা? রাজমিস্ত্রিকে ছিলেন? নাম নিলে তো ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। আর এখন কিছু বললে যদি বাবু তোমরা ইউটিউবার কাজটা করুন, খবরদার, তাহলে আল্লাহ তোমরা জমা খবরদার। আমার একটা কথা হয়তো আমি একটু হাসি কথা বললাম এক মিনিট, সেটা কেটে তুমি ছেড়ে দিলে, মানুষ আমাকে সাহায্য করে দেখবে, ছাড়বে পুরো ছাড়বে, আর না হলে বাদ দিয়ে দিবে। আবু বকর সিদ্দিক ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি দিনার খলিফাদেরকে বলছেন, রাসূলের পাক এসেছেন, আমি আবু বকর আমার এই ফুরফুরা জমিনে। সুবহানাল্লাহ, কি ঈমান দেখেন খলিফাদের, হুজুরদের কি ঈমান দেখেন। দিনার খলিফারা বলছেন, হুজুর আপনি বলেছেন আমি রুহুল আমিন, আপনি বলেছেন আমি আব্দুল মাহমুদ ফারুকী ইয়ার রানাবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে বড় আলেম হয়ে গেছে এখন, ইমাম বুখারী থেকে বড় আলেম হয়ে গেছে, ইমাম গাজ্জালী থেকে বড় আলেম হয়ে গেছে। না মিথ্যে কথা বলছে, দাদা বলতে দেখি শোনেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ চোখে দেখান। আমাদের কাল বললাম না, কাল পরিষ্কার থাকলে তো দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে সত্য দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আল্লাহ পাক পাওয়ার দেয়নি তাকে আমি রাসূলুল্লাহ আমার সুরতটা ধারণ করবে। আরেকবার জোরে বলুন। দাদা হুজুর দেখেছেন, দাদা হুজুর বলেছেন আমি দেখেছি, আমরা এতে ঈমান এনেছি। বলেন ঠিক কি না? কেউ এই কথার দ্বিমত আছেন? এখানে কেউ আছেন দ্বিমত যে না এটা মিথ্যে? কেউ নাই? এই জন্য তো কবি বলেছেন, কি বলেছেন? जो भी दुश्मन है दादा हुजूर का जल रहा है हमेशा जलेगा, जो भी दुश्मन है दादा हुजूर का जल रहा है हमेशा जलेगा, जो भी दुश्मन है दादा हुजूर का जल रहा है हमेशा जलेगा, जल रहा है हमेशा जलेगा, मसलके दादा हुजूर का नारा, मसलके दादा हुजूर का नारा लग रहा था हमेशा लगेगा, बुग़्ज़ों का चश्मा लगा कर नजदियों ने लिखा जो छुपा कर, बुग़्ज़ों का चश्मा लगा कर नजदियों ने लिखा जो छुपा कर, नजदियों ने लिखा जो छुपा कर, आम हज़रत से तो छिप गए हो, आम हज़रत से तो छिप
छिपेगा। अबू बकर का घराना है प्यारे, इल्म का कारखाना है प्यारे। अबू बकर का घराना है प्यारे, इल्म का कारखाना है प्यारे, इल्म का कारखाना है प्यारे। उनके टकसाल में जो पलेगा, इल्म का एक हिमालय बनेगा। आरो जुरे टकसाल में जो पलेगा, इल्म का एक हिमालय बनेगा। जो भी दुश्मन है दादा हुजूर का, जल रहा था जला है जलेगा। मसलके दादा हुजूर का नारा लग रहा था हमेशा लगेगा। गौस ख्वाजा का बेशक अता है, हिंद में एक दादा हुजूर है। सुनने वाला जावे ना बड़ा पीर साहेবের দোয়া আজমির শরীফের খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহির দোয়া, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া, জাদের আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির দোয়া, দোয়াতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দোয়া। হিন্দের জমিনে বাংলার জমিনে আল্লাহ পাক আমাদেরকে একটা অনলি ওয়ান দাদা হুজুর দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কখনো হয়নি এবং হবে না। জোরে বলুন गौस ख्वाजा का बेशक अता है, हिंद में एक दादा हुजूर है। गौस ख्वाजा का बेशक अता है, गौस ख्वाजा का बेशक अता है, हिंद में एक दादा हुजूर है, हिंद में एक दादा हुजूर है। अहले सुन्नत का जो मुक्तदा है, अहले सुन्नत का जो मुक्तदा है, वो फुरफुरा में तुमको मिलेगा। मसलके दादा हुजूर का नारा लग रहा है हमेशा लगेगा। अल्लाहुम्मा सल्ली अला মাকে কি প্রশ্ন করবেন বাড়ি থেকে আজ রাত্রে, মা কি উত্তর দেয় জানবেন। আচ্ছা ওটা জেনে নিলাম রাসূলের পাক কিভাবে এসেছেন দুনিয়াতে, আমরা যেভাবে এসেছি ওইভাবে না রাসূলের পাক কোনো ভাবে আল্লাহ স্পেশাল কিছু দিয়েছে। জানতে ইচ্ছে করে না, কি করে না, ডাক্তার করে না, হাত তুলে দেখি সবার করে। মানুষগুলো একটু ঝিম মারা কেন, খাবার নাম হচ্ছে বিরিয়ানি, যে বিরিয়ানি হয়েছে খাবেন এখন তো অনেক বাকি। এই সবে গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে, এখন তো রাস্তা অনেক বাকি। আল্লাহ নবী চাচা আবু তালিব তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পেদায়েশে কিছু কথা আমি আমার নিজের কানে শুনেছি আপনার আম্মা জানের মুখ থেকে, এবং কিছু আমি দেখেছি। জয় বলুন সুবহানাল্লাহ। এ বলছেন আল্লাহ নবী, আল্লাহ নবী ওই সময় বললেন, চাচা কি শুনেছেন একটু আমাকে বলেন। এবং তুমি জায়গা পাওনি তো, জুতো আছে, তুমি কি বসবে না চলে যাবে? এই তুমি বসবে না চলে যাবে? বসবে তো, এখানে বসো, এখানে আসো, চলো জায়গা পাই না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী চাচা আবু তালিব বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার পেদায়েশের কথা আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনার জবান থেকে শুনেছি। কি শুনেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আপনার আম্মা জান বলতে
আপনি আসার সাথে সাথে অন্যান্য বাচ্চারা যখন মায়ের গর্ভ থেকে মা যখন প্রসব করে মায়ের বাড়িটা দুর্গন্ধ ছাড়ে, গন্ধ ছেড়ে যায়। কিন্তু না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আগমন করেছিলেন আপনি আসার সাথে সাথে ওয়াল্লাহি আপনার আম্মা জান বলতে লেগেছে সেই সন্তান বছর আমার বাচ্চা আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আমি আমিনা আমার ঘরটা যেন মিষ্টি আম্বারের খুশবুতে ভরে গেল। মায়ের কষ্ট হয়, মায়ের কষ্ট বেদনা প্রসব বেদনা ওঠে, কিন্তু না আমি আমার যখন কষ্ট হলো প্রসব বেদনা উঠলো আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক চারজনকে পাঠালেন, চারজন নারী এসে অচেনা নারী এসে একটা পেয়ালার মধ্যে আমাকে শরবত পান করিয়ে দিল। সেই শরবত আমি আমিনা খাবার সাথে সাথে আমার প্রসব বেদনা আমার সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। আপনার আম্মা জান আরো বলতে গেছে আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনার আম্মার বাড়িতে যখন আগমন করলেন অন্যান্য বাচ্চারা যেভাবে আসে না না ইয়া রাসূলুল্লাহ আপনি তো এইভাবে আসেননি, আপনি কিভাবে এসেছেন? আল্লাহ রাসূল বললেন চাচা আপনি বলেন আপনি কি শুনেছেন কি দেখেছেন? আল্লাহ নবী চাচা ওই সময় বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আসার সাথে সাথে আপনার আম্মা জানের বাড়িটা ছিল অন্ধকার, সামান্য একটু আলো জ্বলছিল, সেই আলোতে আপনার আম্মা জান ঠিকমতো নিজের দরওয়াজাটাকে লক্ষ্য করতে পারছিলেন না, কিন্তু আপনার আগমনের সাথে সাথে আপনার আম্মা জান বলে আপনার আম্মা জানের ঘরটা যেন আলোকিত হয়ে গিয়েছিল। আপনার আম্মা জান এগুলো বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজের কানে আমি আবু তালিব শুনেছি, কেউ শুনুক কেউ মানুক আর নাই মানুক আমি আবু তালিব আপনার আম্মার এই কথাগুলো আমি বিশ্বাস করেছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দেখেছি আশ্চর্য জিনিস, আপনার আশ্চর্য জিনিস কিছু দেখেছি ভাতিজা। কি চাচা জান? নবীদের মুজিজা, ওয়ালিদের কারামাত, এই দুটো হলো যদি কেউ অস্বীকার করে কোরআন অস্বীকার করা হলো, কোরআন অস্বীকার করলে ওই ব্যক্তি প্রত্যেক অবস্থায় কাফির। কোরআন অস্বীকারকারী কাফির না? আমরা কালেমা পড়ি কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মানুষ আছে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না পড়লেও চলবে। আচ্ছা মেনে নিন, শুনেন আল্লাহ যে এক, বানানেওয়ালা যে একজনই আছে, তামাম আলামকে বানিয়েছেন তিনি এক। কথা বলেন এক না এক কুল হু আল্লাহ, তিনি এক। এই কথাটা বৌদ্ধ খ্রিস্টান জৈন হিন্দু মুসলমান সবাই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? কাফেররাও বিশ্বাস করে একজন বানিয়েছে এই পৃথিবীটাকে, তাহলে একজনকে মানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মানে না। আল্লাহ পাকের জীবনে তিনি রাসূল ছিলেন, প্রেরিত বান্দা এবং রাসূল ছিলেন, এটা কাফেররা মানে না। কাফেররা তো মানতো। আপনি হিস্ট্রি খুলে দেখেন, আপনি তারিখ পড়ে দেখেন, সে সময়কার আবু জেহেল, উতবা, সাইবা এরা একজন যে বানিয়েছে দুনিয়াটাকে এটা মানতো না? মানতো। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানতে তারা অস্বীকার করেছিল, এই জন্য তারা কাফির। এখন বলে যারা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না, তারা কি ঠিক রাস্তায় আছে? ভাই
যেখানে যাবেন আমার নবীর নাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল একদিন বলেছেন, আবু বকর আমাকে কতটা ভালোবাসো, বেশি আল্লাহকে ভালোবাসো না আমাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে তো আমার জান কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ, যেখানেই আল্লাহ সেখানেই তো আপনি নবী। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরশে মুআল্লায় যাব আপনার নাম, জান্নাতে যাব আপনার নাম, যেখানেই যাব ইনশাআল্লাহ আপনাকেই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মানতে হবে। আল্লাহ রাসূলের চাচাজান বলছেন, শুনেন আমি কিছু দেখেছি। কি দেখেছি? মুসলমানের ছেলেরা ওই সময় আবু তালিব জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক তারিখে আপনার আম্মা জান রাতে লেগেছেন, চোখ দিয়ে পানি টস 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 করে ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমি আবু তালিব গেলাম, জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? ওই সময় আপনার আম্মা জানিয়েছিল, আমার শিশু, আমার বাচ্চা, আমার ছেলে তো আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করে চলে গেছে। আমার বাচ্চা আর আব্বা মক্কার জমিনের সমস্ত বাচ্চাদের দিকে লক্ষ্য করে দেখো, আবু তালিব তুমি লক্ষ্য করো, সমস্ত বাচ্চাদের আব্বা জানেরা তাদের হাতখানা ধরে 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 কাজের মেলাতে নিয়ে যায়, মক্কার জমিনে ঘুরে বেড়ায়, কখনো পিঠে ছড়িয়ে তাদেরকে গোল গোল ঘোরাতে লাগে, খেলাধুলা করতে লাগে, কাজের মেলায় গিয়ে ছোট ছোট খেলনা কিনে দেয়। কিন্তু না, আমার শিশু, আমার সন্তানের তো আব্বা জান নাই। যখন আমার গর্ভে 6 মাস বয়স, 6 মাস যখন গর্ভে ছিল তখন আব্দুল্লাহ ইন্তেকাল করে চলে গেছে। আমার বাচ্চাকে কি খেলনা কিনে দিবে? এই জন্য আমি একটু দুঃখ করছি, কান্না করছি। ওই সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কথা শোনার সাথে সাথে আমি আবু তালিব আপনাকে একটু নিয়ে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আসমানেতে চাঁদ নেমে আসলো, সন্ধ্যা নেমে আসলো, রাত্রি নেমে আসলো। আমি আপনাকে আপনার উঠানে পৌঁছে দিলাম, বাড়িতে পৌঁছে দিলাম। বাড়িতে পৌঁছে দেওয়ার সাথে সাথে আপনাকে শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার সাথে সাথে আমি আবু তালিব দেখতে পেলাম, আপনি যখন আপনার আঙুলের ইশারা করেন, হাতের আঙুল, পায়ের আঙুল যখনই নড়াচড়া করে, আপনি মাগরিবের দিকে একবার নিয়ে যান, পশ্চিম দিকে একবার নিয়ে যান, পূর্ব দিকে একবার নিয়ে যান, উত্তর দিকে একবার নিয়ে যান, দক্ষিণ দিকে একবার নিয়ে যান। যেই দিকে আপনি নিয়ে যান, আপনার এক আঙুলের ইশারাতে আসমানের চাঁদখানা যেন আপনার আঙুলের ইশারাতে নড়াচড়া করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি যখন ইশারা করতে লাগে, আসমানের চাঁদখানা যেন, পূর্ণিমার চাঁদখানা যেন আসমান থেকে নেমে জমিনে চলে আসে। রাসূলের শান, রাফা'না লাকা যিকরাক, বাড়িয়েছি আমি আল্লাহ, তোরা নামাচ্ছিস কেন? রাফা'না লাকা যিকরাক। অনেকে বলে যে আরেকজন নবী আছে, ভালো আল্লাহ দরওয়াজা বন্ধ করে দিয়েছে, খাতামান নবিয়্যিন করে আমার রাসূলকে পাঠিয়ে, আমার আপনার নেতাকে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আর নবী আসবে না, এরপরে আর নবী পাবো না। কোন ব্যক্তি যদি বলে আর একটা নবী আসলে ভালো হতো, ঈমান চলে যাবে। খবরদার, আমাদের জন্য আমাদের রাসূল আল্লাহ পাকের হাবিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর তাজি স্বয়ং আল্লাহ করে। আমরা বসে বসে দরুদ পড়ি, বলছি কানে কানে অল্প কানে কানে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কি পড়ি না? জলসার মজলিসে বসলে, মসজিদে গেলে, নামাজে বসলে পড়ি না। এই জন্য আজান শুনলেন, ওখানে
নবীর নাম। দুরূদ পড়বেন, তাসাহুদে বুঝবেন, দুরূদ পড়বেন, তাসাহুদেও নবীর নাম, দুরূদেও নবীর নাম। আবার আপনি যখন ইন্তেকাল করবেন সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যদি না ইন্তেকাল করেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের নাম উচ্চারণ করতে করতে মরবে, আল্লাহ পাক বলেন আমি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বারায় জান্নাত দান করে দেব। জোরে বলুন সম্মান। আমরা দুরূদ পড়ি, আল্লাহ দুরূদ পড়ে। কেমন দুরূদ পড়ে? আমরা তো আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে পড়ে দুটো বাজবে, মাহফিল শেষ, বাড়ি থেকে ঘুমিয়ে যাব। এই কথা বলেন ঠিক কি না? আমরা সালাত পড়বো না, অত ধৈর্য আমাদের নেই, অত কষ্ট আমরা করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ কেমন পড়ে? মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বলে তোমরা তো ইসরাত নিয়ে আসছে, তোমরা আরামের বিছানায় ঘুমিয়ে পড়ো, বাড়িতে মাথা দিয়ে তোমরা আরাম করতে লাগো। তোমরা তো 24 ঘন্টার মধ্যে হয়তো তোমরা 6 ঘন্টা দরুদ পড়ো, হয়তো 10 ঘন্টা দরুদ পড়ো, হয়তো 12 ঘন্টা দরুদ পড়ো, 24 ঘন্টায় অর্ধেক ঘন্টা তোমরা হয়তো দরুদ পড়ো। কিন্তু না, আমি আল্লাহ পাক দিয়ে দিলাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, নিশ্চয় আমি রব্বুল আলামিন এবং আমার মালায়েকা ফেরেশতারা আমরা সকলে মিলে প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে এমন কোন সময় বাকি থাকে না সেই সময় আমি এবং আমার মালায়েকা ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ সালাম পড়ি না। বলেন সুবহানাল্লাহ। এমন কোন সময় বাকি থাকে না যে সময় আমি দুরূদ পড়ি না, আমি রব নিজে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, বিশ্বাসী বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, কি ঈমান এনেছো? না আল্লাহ এক, আল্লাহ এক, এর উপরে ঈমান এনেছো। আল্লাহ কিতাব পাঠিয়েছে, আসমানি কিতাব, তার উপরে ঈমান এনেছো। আল্লাহ ফেরেশতা বানিয়েছে, মালায়েকাদের উপরে ঈমান এনেছো। আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছে, তাদের উপরে ঈমান এনেছো। আল্লাহ পাক ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক আখিরাত বানিয়েছে, তার উপরে ঈমান এনেছো। তারাই হলো জান্নাতি, তারাই হলো আমি আল্লাহ আমার নিকটতম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা सलामत रहे मुस्तफा घराना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा শুনবেন এদিকের মানুষগুলো কি শুনবেন? বুঝতে পারেন? আপনি বুঝতে পারেননি, আপনারা শুনবেন না? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলছেন, ভুল করছেন। বদরের যুদ্ধ, উহুদের ময়দান, হিস্ট্রি পড়েন। প্রথমে বললাম বুঝতে হবে আমরা ইসলাম সহজে পেয়ে গেছি, ওই জন্য আমরা ভাবি যে তারা পেয়ে গেছি তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিছু মানুষ আছে প্রোপাগান্ডা ছড়ায়, কি ছড়ায়? ও মুসলমান, মুসলমান মানে জিহাদি, মুসলমান মানে জিহাদি বলে, কি বলে না? আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছে, আমি তো গোবর খেতে হতো।
ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে কোষ ঘরের ঘরে পাঠিয়েছেন, কবর ঘরের ঘরে তো পাঠায়নি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটা করতে হবে। এই যে প্রশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ছেন, এই ছাড়া নিঃশ্বাস যে ছাড়ছেন আলহামদুলিল্লাহ বলবেন, আর প্রশ্বাস নিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন। ওই যে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওয়ালাদের দিকে তাকিয়ে দেখেন। আমাদের মুরব্বিরা যখন ইন্তেকাল করে চলে যান, অনেকে বলে যে এখানে হয়তো বসে আছে যুবক ছেলে বলে পীর সাহেবের নাম করছে না। ভাই আপনি গিয়ে দেখবেন, আপনি একটু গবেষণা করবেন। আল্লাহ ওয়ালারা যখন ইন্তেকাল করে চলে যায়, তাদের লাশ একদিন দুদিন হয়তো রাখা হয়, মুতাগিরিরা আসবে, আখির খজনরা আসবে, দুরান থেকে তারপরে জানাজা হবে, তাদের লাশ রেখে দেওয়া হয়। আল্লাহ কসম, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ ওয়ালা পরিচয় দিতে আপনারা নাম শুনেছেন, মেদিনীপুর পিয়ারখানা শরীফ নাম শুনেছেন, আহমদুল্লাহ হুজুর কিবলা নাম শুনেছেন। ওনার ভাই কাজী সাহেব বলতো ওনাকে, জনাব সৈয়দ কাজী আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় আব্বা জান। উনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর কসম, যিনারা গিয়েছিলেন যিনারা সচক্ষে দেখেছেন, ওনার শরীর থেকে ঘাম মুবারক তখন ঝরছে ইন্তেকালের পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে যারা ইন্তেকাল করে যায়, মারা যায়, ওনাদের কাছে কানটা লাগাবে, দেখবেন ওনারা যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ওনাদের নিঃশ্বাসের শব্দ পাবেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের আওয়াজ পাবেন। জোরে বলুন। মরার পর এমন আমল করো, মরার পরেও যেন তোমার আমলটা জিন্দা থাকে, এরকম আমল করতে হবে। নামটা শুনবেন ভাই, আপনারা শুনবেন, আপনারা শুনবেন। কাদেরে आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा सलामत रहे। जोरे बोलो, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे। আপনার উম্মতীরা 50 ওয়াক্তের নামাজ পারবে না, চলে গেলেন, 9 বার যাকাত করলেন, 45 ওয়াক্ত আল্লাহ maaf করলেন, 5 ওয়াক্ত দিলেন। হুজুরকে বললেন, আমার আগে জান, আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব আমি দিব। জোরে বলো, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुज़द्दिदिया आस्ताना सलामत रहे, ये लकीर रहने बोले मुझे कब्र में, ये लकीर रहने बोले
আমরা আপনার হুজুরের খুশুসি পরিচয় ইলহাম এগুলো বুঝতে হবে এবং বুঝে বিশ্বাস করতে হবে। যারা বুঝেছিল, যারা বিশ্বাস করেছিল, যারা ঈমান এনেছিল তারা ঈমান এনেছিল, যারা মুত্তাকি যারা সালিহিন তারা ঈমান এনেছিল, তারাই তো আল্লাহর দয়ার জান্নাত পেয়ে গিয়েছে। আরে কবরে যাওয়ার সাথে সাথে দেখানো হবে কাকে কাকে, প্রশ্ন করা হবে, জুড়ে বলেন তিনটে, হ্যাঁ একটা 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 মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এরা রয়েছে তিনটা, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। দুটোই কিন্তু হাদিস শরীফ। বুঝেন কনসেপ্ট বুঝেন, একটু বুঝিয়ে দিই না হুজুরের মারতাবা মর্যাদা একটু বুঝিয়ে দিই। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাহাবারা কবরে যখন বান্দা চলে যাবে, একটা হবে গুনাহগার, একটা হবে নেককার, একটা হবে আবেদ বান্দা আল্লাহর ওলি বান্দা, আরেকটা হবে বেঈমান বদমাইশ, এতিমের হক মেরে খেয়েছিল, জমির আল কেটেছিল, তাস খেলতো, আপনার মদ খেত, আল্লাহ হারাম করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আল খামরু ওয়াল মাইসার, মদের কথা আল্লাহ বলেছে এই আল্লাহ থেকেও দূরে থাকতে হবে তারা মদ খেত, ওই রকম ব্যক্তির কবর। আর একটা হবে মুমিনের কবর। আমার সাহাবীরা এক নাম্বার একটু বুঝিয়ে দিয়ে বেঈমানের কবর কেমন হবে। মুসলমানের ছেলেরা তোমার আমার মুস্তাফা জবান থেকে বলতে লেগেছে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বেঈমান ব্যক্তি গুনাহগার বান্দা কবরে যাওয়ার সাথে সাথে বান্দার কবরে ফেরেশতারা হাজির হয়ে যায় সওয়াল জবাব করার জন্য। ফেরেশতারা হাজির হয়ে বান্দাকে সওয়াল করতে থাকে, বান্দাকে সওয়াল করে, প্রশ্ন করে, বান্দা তোমার রব কে, মা দীনুকা তোমার দ্বীন কি, মান নবিয়ুকা তোমার নবীকে বলো। বান্দা গুনাহগার বান্দা ওই সময় ফেরেশতাদেরকে দেখার সাথে সাথে গুনাহগার বান্দা চিনতে পারবে না, ওই সময় বলতে লাগবে আল্লাহ পাকের বান্দা কারা কারা দুনিয়া জমিনে এর আগে আপনাদেরকে কখনো আমার নাম দিয়ে দেখিনি, আজ আপনারা কোথা থেকে এলেন, আমি কোথায় আছি, অন্ধকার ঘরটা এত অন্ধকার কেন এই ঘরটা। ওই সময় ফেরেশতারা বলবে আমার সাহাবারা, ফেরেশতারা জবাব দিবে আল্লাহর বান্দা তুমি গিয়েছিলে মাঠে ছাগল বাঁধতে, তুমি গিয়েছিলে কাজ করতে, তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছিলে, তোমার মওত হয়ে গিয়েছে, তুমি এখন তোমার আসল ঘর কবরের মধ্যে উপস্থিত হয়ে গেছো। কবর এমন একটা ঘর, এটাই হলো বান্দার আসল ঘর, এখানেই তো বান্দার তামাম জিন্দেগিটা কাটবে। দুনিয়ার জমিনে কেউ 60 বছর পাবে, কেউ 70 বছর পাবে, কেউ 80 বছর পাবে, কেউ 100 বছর পাবে, কিন্তু না আল্লাহর বান্দা এই কবরে তো বান্দাকে কিয়ামত যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন ঘুমিয়ে থাকতে হবে। গুনাহগার বান্দা বলে বান্দার কবরে আযাব হবে, আর নেককার বান্দা যারা হবে তাদের কবরটাকে আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে। নবী বললেন সাহাবারা এই সময় বান্দা উত্তর দিতে পারবে না, গুনাহগার বান্দা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করে দেবে ফেরেশতা খবরদার তোমরা চলে আসো, আমার বান্দা আমার নাফরমানি করেছে, কবরে আসার পরে আমি আল্লাহ আমার পরিচয় সে দিতে পারলো না, আমার কিসের বান্দা তোমরা ছাড়ো কি কবরে একটা ছেড়ে দাও, তার কবরে মাটির চাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই চাপটা এত কষ্টকর চাপ হবে, বান্দাকে চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগার বান্দা এই বস্তু কাটির সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। আল্লাহর হুকুমে বান্দাকে জীবিত করা হবে, পুনর্গঠন করা হবে, শরীরটা মেরামত করা হবে, আবার তাকে আবার শাস্তি দেওয়া হবে, মাটি চাপ দেবে, এইরকম করে করে বারবার কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হবে। এটা কার কবর? কার? গুনাহগারী। সাহাবীরা ইমানদারের কবর কেমন হবে? মুসলমানের ছেলেরা মরে যাবো, হয়তো এখানে বসে ওয়াজ করছি, আমি মুকাররিম বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়লাম, ঘুমিয়ে গেলাম, ঘুমোতে ঘুমোতে এমন ঘুম আল্লাহ দিয়ে দিল আর
আমি দেখতে পাবো না, আমার ইন্তেকাল হয়ে গেল, মসজিদে এলান করা হবে, ঘোষণা দেওয়া হবে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে, জানাজার নামাজ জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হবে। সমস্ত গ্রামবাসীদেরকে আহ্বান করা হলো, একটু মাইয়াতের জন্য এসে জানাজার নামাজ পড়ে দোয়া করে যাবে, ঘোষণা করে দেওয়া গেল। আমি মরে যাওয়ার পরে আমি যদি গুনাহগার হয়, বদকার হয়, আমার ইন্তেকালের পরে মানুষজন তো দূরের কথা, আমার কাছে কুকুরও আসবে না। ঠিক কি না? মানুষকে ভালোবাসলে ভালোবাসা রিটার্ন পাওয়া যায়। কেউ যখন বলে আই লাভ ইউ, তখন উত্তরে রিপ্লাই কি বলে? কি বলে? বলেন এত খারাপ কথা নিচ্ছেন কেন আপনারা? হাসাহাসি আই মানে আমি লাভ মানে ভালোবাসি, মানে তোমাকে। যে কেউ মাকে ছেলে বলতে পারে, ছেলে মাকে বলতে পারে, ঠিক কি না? বললাম না, মাথা ব্রেন ওয়াশ হয়ে গেছে, সব বুঝেছে যে এই তিনটে ওয়ার্ড শুধু একটা ছেলে একটা মেয়ে জেনা করার সময় শুধু তারাই বলতে পারে, তাদেরই ইচ্ছা। হালাল ভাবে বলো, মাকে বলো, স্ত্রীকে তো কোনোদিনও বললে না। ভ্যালেন্টাইন্স ডে স্ত্রীকে এসে গোলাপ দিলে না। আর তুমি ঈদের দিনে স্ত্রীকে নিয়ে একবারও গেলে না, একটু স্ত্রীকে গিয়ে একটু আইসক্রিম কিনে দিই, একটু খাওয়া, ঈদের দিনে একটু ঘোরাঘুরি করিয়ে রাত হয়ে গেছে, স্ত্রীকে নিয়ে একটু বেরোবেন, একটু ঘোরাঘুরি করবেন। ইসলাম বাধা দেয় না এটা। শোনেন, কনসেপ্ট বোঝেন। সুন্নত পদ্ধতি হলো, রাসূল বলছেন স্বামী স্ত্রী যখন রাত নেমে আসবে, নিশিত রাতে একসাথে চলাফেরা করবে, হাঁটা চলা করবে, গল্প করবে। বলবেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা দীঘা যাবেন, ঘুরতে জানেন তো? দীঘা যাবেন, আল্লাহর নিয়ামত আছে। সমুদ্রটা আল্লাহর নিয়ামত না? জোরে বলেন, নিয়ামত না? আল্লাহ সমুদ্র বানিয়েছে, আল্লাহ পাহাড় বানিয়েছে, পেরেক স্বরূপ দুনিয়ার জমিনটাকে ধরে রেখেছে। আল্লাহ ঘোষণা দিবে আল কারিয়াতুল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আওয়াজ সব শেষ, জিনিস আল্লাহ তুলে দিবে। তো যাবেন আল্লাহ নিয়ামত দেখবেন। আমি ইন্তেকাল করে চলে গেলাম, কুকুরও আমাকে খুঁজবে না যদি মানুষকে না ভালোবাসি। আর আমি যদি সবাইকে ভালোবাসি, আমার জন্য সকল গ্রামবাসী এলাকাবাসী এসে দোয়া করবে আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? তা আমি হয়তো নেককার, আমি হয়তো নেককার বান্দা, কোনো এক নেককার বান্দা আপনার গ্রামের ইন্তেকাল করে গেল, তার গোসল দিয়ে দেওয়া হলো, খাটিয়া করে নিয়ে যাওয়া হলো, জানাজার নামাজ আদায় করা হলো। ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করলেন, সকলে দোয়া করা হবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়েন, এই বলে দোয়া চাওয়া হলো মাইয়িতের জন্য, গুনাহ মাফের দোয়া চেয়ে। কোথায় নিয়ে যাবে? শেষ মঞ্জিল কবরস্থান, গোরস্থানে নিয়ে চলে যাওয়া হলো। মুসলমানের ছেলেরা, গোরস্থানে নিয়ে তোমাকে আমাকে পৌঁছে দেওয়া হবে। সেই গোরস্থানে, সেই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আমাদের কবর আগে থেকে খনন করে রেখে দেওয়া হবে। গ্রামের কিছু ভালো ভালো মানুষ থাকে, যারা কিনা প্রত্যেক মানুষ ইন্তেকাল করে গেলে যখন তাদের কানে খবর পৌঁছে দেয়, তারা একটু ভাবনা চিন্তা না করে ছুটে গিয়ে কবরস্থানে নিজের গোলা গোলা নিয়ে গিয়ে কবর খনন করতে চলে যায়। যেমন তোমার আমার কবরটাকে খনন করে রাখা হবে, তোমাকে আমাকে সেই কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে। আত্মীয় স্বজন, সেই স্ত্রীকে তুমি এত ভালোবাসো, স্ত্রীর কোলে মাথা দিয়ে তুমি রাত্রে গল্প করো, সেই মায়ের আঁচলে তুমি মাথা দিয়ে ঘুমিয়ে থাকো, মায়ের আঁচলে তুমি মুখটা মুছে নাও, পাসিনা দিয়ে মুছে নাও, সেই আব্বাকে তুমি এত মহামহাত করো, সেই তোমার বন্ধু, সেই বন্ধুর সাথে তুমি ওই ডাক্তারির বাজারে গিয়ে ফুচকা খাও, তোমার কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, কোনো বাপ মা কেউ কাজে আসবে না, সবাই গিয়ে শুধুমাত্র চোখের পানি ফেলতে ওই শেষ সময়ে 3 মুষ্টি মাটি তোমাকে দিয়ে দেবে, তোমার কবরে দিয়ে দেবে। ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'রাতান উখরা। এই বলে 3 মুষ্টি মাটি দেওয়া হয়ে যাবে, বান্দারা সকলে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, বাড়িতে চলে আসবে। ঠিক কি না? কেউ কাঁদে, আমার আপনার জন্য কাঁদবে, 1 বছর 2 বছর কাঁদবে, বলেন না? এত ভালোবেসে কি করবো?
কি করব? এই জন্য রাসূল বলছেন জান এবং মাল আল্লাহর কাছে কুরবান করে দাও, যদি আল্লাহকে দিয়ে দাও আল্লাহ এর বদলে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেককার বান্দা কবরে চলে গেল, চোখখানা খুলবে, আল্লাহ রাসূল বলেন সময়টা হবে আসরের ওয়াক্ত। জোরে বলুন মুসলমানের ছেলেরা, তোমার আমার দয়ার নবী জানিয়ে দিল আসরের সময় আসরের ওয়াক্ত হবে, ইমানদারের চোখখানা খুলে যাবে, ইমানদার উঠে বসে চারিদিকে দেখতে লাগবে এবং বলতে লাগবে ইয়া আল্লাহর বান্দা আমাকে একটু উযুর পানি দাও, উযুর পানি দাও, আমি একটু উযুখানা সেরে আল্লাহ পাকের নামাজ আদায় করব। বলে বলুন না গুনাহগার বান্দা বলছে কে তোমরা চিনতেই পারে, আর ইমানদার বান্দা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছে একটু হুজুর পানি দেন। একটু বিদান নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান, সিলসিলায়ে মুজাহিদুল জামান, সম্মানিত পীরজাদা হুজুর কিবলা, সম্মানিত পীরজাদা হুজুর কিবলা, ফুরফুরা দরবার শরীফ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। وعلى آل سيدنا আমাকে একটু পানি দাও, দুটা সেরে আমি নামাজটা পড়ে দিই। ফেরেশতারা বলছে পানি কোথায় পাবে? আল্লাহ বান্দা এটা এমন একটা ঘর, এমন একটা জায়গা, তুমি এখন কবরে আছো, কবরে আসার পর বান্দার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত ইবাদত মাফ, সমস্ত ইবাদত বন্ধ। কোথায় নামাজ পড়বে? বান্দার তখন মন খারাপ, আল্লাহ নবী বলেন বান্দার মনটা খারাপ হয়ে যাবে, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আমার স্ত্রী ছিল, আমার ছেলেগুলো ছিল, আমার আওলাদ ছিল, আমার আত্মীয়স্বজন ছিল, সকলে আমার সাথে থাকতো, হেসে গেলে থাকতাম, এখন আমি একা এই কবরে এই নিশির ঘরে কিভাবে থাকবো? বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা বলো মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, প্রশ্নের জবাব বান্দা দিয়ে দিবে। এবারে বান্দাকে বলা হবে বান্দা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে ব্যক্তিটা দেখছো এনাকে কি তুমি চেনো? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তোমার আমার নবী পাক জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ, আমাকে যখন বান্দাকে দেখানো হবে, আমার চেহারা মোবারক দেখানো হবে, ওই সময় ইমানদার বান্দা আসমান থেকে বলতে লাগবে ও আল্লাহর ফেরেশতারা জিনার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, জিনার ওসিলায় আল্লাহ আসমান বানিয়েছেন, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনোটাই না বানাতেন না। ফেরেশতারা যিনি হলেন আমার নবী, ফেরেশতারা যিনি হলেন তোমাদের নবী, ফেরেশতারা যিনি হলেন আল্লাহ পাকের নবী, তিনি হলেন আখিরি নবী তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা কি চেনো না? আল্লাহ নবী বলছেন ইমানদার বান্দাকে এই সময় আল্লাহ হুকুম করবে ও আল্লাহ ও আমার ফেরেশতারা খবরদার তোমরা বিরক্ত করো না, আর জানিও না আমার বান্দাকে আমার বান্দা পরীক্ষায় পাস করে গেছে। এই আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক হুকুম করলাম, আমি আল্লাহ পাক আমার বান্দাকে জানিয়ে দাও আমার বান্দাকে আমি আল্লাহ পাক একটা নিয়ামত পূর্ণ ঘুম দান করলাম, ঘুম দান করলাম, ঘুম দান করলাম, এমন একটা ঘুম বান্দা চোখটা বন্ধ করবে, যেমন করে বান্দা দুনিয়া জমিনে চোখ বন্ধ করতো, রাত হলেই চোখ বন্ধ করে ফেলতো, ঘুমিয়ে যেত, যখনই খুলতো ফজরের সময় হয়ে যেত, সকাল হয়ে যেত। আমার ফেরেশতারা তেমন করে আমি আল্লাহ পাক এমন একটা নিয়ামতের ঘুম দান করব, বান্দা চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করবে, ঘুমিয়ে যাবে, যখন নিজের চোখখানা খুলে দিবে, চোখ খোলার সাথে সাথে কিয়ামতের সকাল হয়ে যাবে। এক ঘুমে কিয়ামতের সকাল। আর কনসেপ্ট বুঝতে হবে, ছোট্ট করে কমিটির ভাইরা তোমাকে বলতে বলেছে, বলে দিল আসি। আমি মনে করলাম কি করে সময় চলে গেল,
এত ওয়েদার খারাপের পরও আপনাদের এখানে মাশাআল্লাহ ছেলেপুলেরা ওয়াজ শুনছে, দেখে খুশি হলাম। আল্লাহ পাকও খুশি হবে ইনশাআল্লাহ। এই বসার ওসিলায় আল্লাহ আমাদেরকে পরকালে যেন জান্নাত দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমরা সকালে দরবারে যাই, বিভিন্ন দরবার শরীফে যাই, আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করি, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাই। কথা বলেন ঠিক কি না? আমরা ওলির দরবারে কেন যাব? ওলিদের কাছে আছে একটু বলি, আমি ঠিক একটু অনুরোধ ছিল, একটু বলি ছোট্ট করে। আল্লাহ নবীর একজন আল্লাহ পাকের একজন নবী ছিলেন, যিনার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। নাম শুনেছেন? কথা বলতেন সরাসরি, কালিম লাকাব দিয়েছিলেন আল্লাহ কথা বলতেন, পাহাড়ে উঠে কথা বলতেন। তো মুসা নবী একদিন উম্মতদেরকে নিয়ে মানুষজনকে নিয়ে এভাবে ওয়াজ করছেন, বক্তব্য শেষ, একটা মানুষ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলছেন, ও নবী মুসা, ইয়া মুসা, হে মুসা, এই সময়কালে সবথেকে জ্ঞানী সবথেকে পণ্ডিত ব্যক্তি মনে হয় আপনি নবী মুসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা এই সময় বললেন, আমার সঙ্গে তো আল্লাহ কথা বলে, আর কারোর সাথে সরাসরি কথা হয়নি। আমার থেকে জ্ঞানী, আমার থেকে জানতেওয়ালা, আমার থেকে পণ্ডিত দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ পাক এই কথাটাতে নারাজ হয়ে গেলেন। তুর পাহাড়ে নবী মুসা এলেন কথোপকথন করার জন্য। আল্লাহ বললেন, নবী মুসা আজকে তুমি ওয়াজ করেছো? বলেছে জি আল্লাহ করেছি। এই নবী মুসা তুমি বক্তব্য দিয়েছো মানুষের মাঝে দিন পৌঁছে দিয়েছো? এবার দিয়েছি। দিনের কথা শুনিয়েছি, নামাজের কথা শুনিয়েছি, ইবাদতের কথা শুনিয়েছি। তবে মুসা, তুমি যে কথাটা বলেছো যে তুমি হলে সবথেকে জ্ঞানী ব্যক্তি, এই কথাতে আমি আল্লাহ খুশি হইনি। আমি আল্লাহ বলছি তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি এই সময়কাল আমি আল্লাহ দুনিয়ার জমিনে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলেন, আমি নবী, আমার থেকেও দামি ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি কে সে? আল্লাহ পাক বললেন, যাও তোমাকে উদাহরণ স্বরূপ দুটো সাগর যেখানে মিলিত হবে, ওই মিলিত স্থানে দেখবে একজন ব্যক্তি সবুজ পাথরের উপর বসে আমি আল্লাহ আমার ইবাদত করছি। আরেকবার জোরে বলুন। আল্লাহ নবী মুসা দুটো সাগর কিতাবে এসেছে, একটা সাগর হচ্ছে আপনার আরব সাগর, আর একটা হচ্ছে নীল নদ। দুটোর মিলনস্থলে একটা পাথরের উপর বসে ইবাদত করছিল আল্লাহর ওলি। নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহ নবী মুসা আল্লাহকে বলেন, আল্লাহ কিভাবে চিনবো? একটা জায়গায় একটা কাটুরিতে, একটা ঝুড়িতে মাছ নিয়ে যাও, মৃত মাছ, ভাজা মাছ নিয়ে যাও। মাছ নিয়ে যাবে, যেই জায়গাতেই মাছ জীবিত হয়ে যাবে দেখবে ওই জায়গায় তুমি আমার ওই মহল্লাটাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসা সিনা থেকে একদম রওনা দিলেন তিনার খাদেমকে নিয়ে। যাচ্ছেন এক জায়গায় গিয়ে আরাম করছেন, বিশ্রাম করছেন। দেখলেন মাছ জ্যান্ত হয়ে জীবিত হয়ে পানিতে চলে গেছে। পেছন নিলেন মাছে, কিছুটা যাওয়ার পরে দেখলেন দুই পানির মিলনস্থল। দুই পানি যেখানে মিলেছে একদম দূরে একটা আল্লাহওয়ালা চাদর গায়ে দিয়ে একজন ব্যক্তি বসে আল্লাহ পাকের ইবাদত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেপাশের যা পাথর ছিল, পাথরগুলোতেও তার ছোঁয়াতে, তার বসাতে আল্লাহ পাক সবুজ লতা পাতাতে ভর্তি করে দিয়েছেন। জোরে বলুন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা আশ্চর্য জিনিস, একটা ক্ষমতা দিয়েছিলেন কি? তিনি যেখান দিয়ে হেঁটে যেতেন, যেখানেই বসতেন, যেখানেই চলতেন, ওই জায়গাটায় সবুজ হয়ে যেত, গাছপালায় ভর্তি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির পাওয়ার ক্ষমতা দেখেন। আল্লাহ ওলিরা কি শুনেন যুবকরা, কেন আল্লাহ ওলিদের দরবারে যাবেন? মুসা নবীকে আল্লাহ ওলির দরবারে পাঠাচ্ছেন। কথা বুঝবেন মুসলমানের ছেলেরা, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। চাদরের ভেতর থেকে সালামের জবাব দিতে লেগেছে, হুজুর আমি হলাম মুসা। কোন মুসা? আমি হলাম নবী মুসা।
আমার কাছে কেন? তুমি তো নবী, যাও দিনের দাওয়াত দাও, যাও দেখা হয়ে গেছে, চলে 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 হুজুর হুজুর একটু আপনার সোহবতের মধ্যে বসার মতো থাকার একটু সুযোগ করে দেন, আমি কটা দিন আপনার সোহবতে কাটাতে চাই। আল্লাহ বলেছেন আপনি নাকি খুব জ্ঞানী, আল্লাহ বলেছেন আপনি নাকি খুব জ্ঞানী, আমি দেখতে চাই, আমি একটু আপনার সোহবত লাভ করতে চাই। নবী ওলিকে বলছেন আপনার সোহবত লাভ করতে চাই। আল্লাহ ওলি খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এত যখন বলছো ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমি যা কাজ করব সেই কাজে বাধা দেওয়া চলবে না, প্রশ্ন করা যাবে না কেন করলেন, তবে আমি ঠিক আছে চলো চলো সফরে বের হবে, সফরে বের হয়েছে। এবার ওই পারে যাবেন, নদীর পার থেকে ওই পারে পৌঁছাবেন, মাঝি দাঁড়িয়েছে, এই মাঝি সবাই দিকে শুনে যাও, দেখেছি এইকে বলছে আমাকে নদী পারাপার করে দিয়ে বলছে পারাপার করিয়ে দিচ্ছেন। মাঝ পথে যখনই নৌকা পৌঁছেছে, তাদের মধ্যে এসেছে ওই নৌকার মধ্যে একটা পাখি, ছোট্ট একটা পাখি এসে বসলো, বসে নদী থেকে ছোঁচ লাগিয়ে পানি পান করলো, পান করার পরে তাদের কাছে এক ফোঁটা এক বিন্দু পানি লেগে থাকলো, উড়ে চলে গেল। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম বললেন এই নবী মুসা, ইয়া মুসা তুমি কি দেখলে, লক্ষ্য করলে? কি হুজুর, ও পানি পান করার পরে যে ওর চোঁচে একটু পানি লেগেছিল, জি আমি দেখেছি। এই চোঁচের পানিটা হলো তোমার আমার তামাম পৃথিবীর জমিনের মানুষের জ্ঞান, আর এই মহাসমুদ্রের পানি হলো আমার আল্লাহর জ্ঞান। জোরে বলুন আই নবী মুসা, তোমার আমার জ্ঞান আল্লাহর কাছে কত সামান্য না। আরেকটু পৌঁছেছে, কুড়ুলখানা বের করেছেন খিজির আলাইহিস সালাম, নৌকাটাকে ফুটো করে দিয়েছেন। কেন বললেন মরে যাবো তো, যাও নেমে চলে যাও, হুজুর মাফ ঠিক আছে ছেড়ে দিলাম। নৌকা পৌঁছেছে, আবার কিছুদিন হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে বাচ্চা একটা ছেলেকে ডাকছে, ডেকে তাকে মেরে ফেললে। এটা কি করলে? আবার প্রশ্ন করলে, ছোট ছোট বললে, আবার প্রশ্ন করলে, মাফ করে দেন। দ্বিতীয়বার, এরপরে ভুল করলে আপনি আমাকে তাড়িয়ে দিন। তৃতীয়বার হেঁটে যাচ্ছেন, এবার 3 নাম্বার পৌঁছেছেন একটা জায়গায়, একটা ইহুদির বাড়ি। এই ইহুদির বাড়িতে আল্লাহর নবী মুসা খুব ক্ষুধার্ত, খিদে পেয়েছে, খাবার চাইলেন। ইহুদি ব্যক্তি তাড়িয়ে দিল, তারিখ হয়ে যাও, চলে যাও, খাবার নাই, খাবার দিল না। ক্ষুধার্ত নবী মুসা, খিজির আলাইহিস সালাম দেখলেন যেই ব্যক্তির কাছে খাবার নবী মুসা চাইতে গিয়েছিল, ওই ব্যক্তির বাড়ির পাশে দেওয়াল আছে, ওই দেওয়ালটা পড়ে গিয়েছে বা হেলে গিয়েছে, দুটো কথা এসেছে। দেওয়ালটা খিজির আলাইহিস সালাম বলেন ইয়া মুসা চলো এই দেওয়ালটা বানিয়ে দিই। তিনজনে মিলে দেওয়ালটাকে বানিয়ে দিলেন। তারপরে নবী মুসা প্রশ্ন করছেন হুজুর এবারে ছাড়বো না, ওই ব্যক্তিটার কাছে খাবার চাইলাম, খাবার দিল না, কিন্তু আপনি কষ্ট করে দেওয়ালটা বানিয়ে দিলেন, ওর কাছে তো কিছু পারিশ্রমিক দিতে পারতেন। ওই সময় খিজির আলাইহিস সালাম রেগে গেলেন, বললেন যাও তুমি আমার কাছে থাকার মতো তোমার যোগ্যতা নাই, যাও চলে যাও। তবে যাওয়ার আগে তোমার 3টে এই যে আশ্চর্য জিনিস দেখেছো, তুমি প্রশ্ন করেছিলে, বুঝে ওগুলো নিয়ে যাও। এক নাম্বার হলো ওই যে আমি গোল দিয়ে নৌকাটা ফুটো করেছি, ওই পারে একটা বাদশা থাকে, জালিম বাদশা, নিত্য নতুন জিনিস দেখলেই তাড়িয়ে নেয় মানুষের থেকে। আমি এই জন্য ফুটো করে দিয়েছি, বাদশা যখন দেখবে এটা হক রয়েছে, এটা আর নিবে না, এটা নিবে না। আর এই গরিব ছেলেটা মাঝিটা এটা মেরাম করে আবার চালাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ ওই ছেলেটাকে আমি মেরে দিয়েছি, আমার আল্লাহ আমাকে দেখালেন, আল্লাহই তো আমাকে দেখালেন। এই যুবক শোনো, আল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরের ভেতর থেকে আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ সবকিছু দেখান। জোরে বলে আল্লাহ দেখালেন। এই বাচ্চা বড় হয়ে বড় একটা কাফের হতো, মস্ত বড় কাফের হতো, সবাইকে হত্যা করতো, মানুষ হত্যা করতো, এমন ওর বাপ মাকেও মেরে ফেলতো। এই জন্য আল্লাহরই হুকুমে আমি তাকে হত্যা করেছি। একে যে মেরে ফেলেছি, এ মরে গেছে, এর বাপ মা দুঃখ কষ্ট থাকবে না, এর বাপ মাকে আল্লাহ পাক নেক সন্তান দান করবে। বলবে 3 নাম্বার হলো এই দেওয়ালটাকে বানিয়ে দিয়েছি। তুমি প্রশ্ন করেছিলে কেন বানিয়ে দিলাম বিনা মজুরিতে, এটাও আল্লাহরই, আমি আল্লাহরই হুকুম। এই দেওয়ালের নিচে কিন্তু এতিম বাচ্চা কিছু টাকা পয়সা ধন ছিল, তাদের পূর্বপুরুষের রাখা, বাচ্চাগুলো ইতিম, বাচ্চাগুলো
বাচ্চাগুলো এখন ছোট, ওই বাচ্চাগুলোর জন্য আমি দেওয়ালটা বানিয়ে দিলাম যাতে করে মানুষ না পায়, বড় হয়ে ওই খাজানাগুলো যাদের হক ওই এতিমগুলোই যেন পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি শেখা গেল? যে আল্লাহর আলাদের দরবারে আমরা কিছু শিখতে যাব। কি করতে যাব? শিখতে যাব। জোরে বলেন কি করতে? শিখতে যাব। আমরা গিয়ে বলবো না বাবা হুজুর আমার আওলাদ নেই, একটা আওলাদ দেন, নাউযুবিল্লাহ। আল্লাহ বলি আমার এই হয়েছে ওই হয়েছে, আপনি ভালো করে দেন না, ঈমান থাকবে না। আপনি কি বলবেন? আল্লাহ আপনার দরবারে এসেছি, আপনার ওলির উসিলায়, আপনার ওলি বান্দার উসিলায় আমার বিমারকে আপনি শিফা দান করেন। আল্লাহ পাক ওলির উসিলায় আপনার বিমার থেকে আপনাকে মুক্তি দান করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য ঈমান আগে, ঈমান না আগে আমলটা আগে, ঈমান না আমল? সবাই বলেন ঈমান। যদি ঈমানদার না হই, ঈমানটাই না থাকে, আমল করে কোনো লাভ আছে? আর ঈমানই হলো তোমার আমার নবী, তোমার আমার নেতা মুস্তাফা হলো আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি তাদের লাশটাকে তাদের রূহানি এবং জিসমানি হালতে আমি জীবিত রাখি কবরে। শহীদরা যদি কবরে জীবিত আল্লাহ রাখতে পারে তাদেরকে, নবী রাসূলরা কি জীবিত না? শহীদদের থেকেও মর্যাদায় বেশি নবী রাসূলরা না? জোরে বলে। এটা হলো আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস। এই জন্য আকীদা ঠিক করতে হবে। নামাজ পড়ছেন 50 বছর, আকীদা ঠিক নেই, বরবাদ। আপনি রোজা রাখছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, আমল করছেন, তাহাজ্জুদ পড়েছেন, নবীর সামনে একটা গুস্তাখিমূলক কথা বলে দিয়েছেন, 50 বছরের আমল সব বরবাদ। ঠিক কি না? তাহলে আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? কোরআন তাসদীক দিচ্ছে যে সমস্ত নবী রাসূলরা রূহানি এবং জিসমানি হালতে কবরের মধ্যে জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনা ভূমি, ওরে ও মাটি মদিনা মাটি, দুই দিকে দুই সাথী মাঝখানে আমার নবীজি শুয়ে মাঝখানে আমার নবীজি শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়।
শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা ছাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা ছাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে